ইয়র্কশায়ারের শেফিল্ডে একটি মসজিদের সামনে ইঁদুর ছেড়ে দেওয়ার ঘটনায় ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আপনারা জানেন যে ব্রিটেনে প্রায়ই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে আক্রমণ করা হয়, নানান ধরনের কর্মকাণ্ড করা হয় যেটা আসলে ধর্মীয় মূল্যবোধের সাথে যায় না। বিশেষ করে মসজিদকে নানানভাবেই টার্গেট করা হয় ব্রিটেনের বিভিন্ন জায়গায়। শেফিল্ডে যে ঘটনাটি ঘটেছে সেটার সিসিটিভিতে দেখা যায় যে একটি মসজিদের বাইরে একজন ৬৬ বছর বয়সী ব্যক্তি ৩টি ইঁদুর ছেড়ে দেন। সাউথ ইয়র্কশায়ারের পুলিশ জানিয়েছে যে সোমবার সন্ধ্যায় তারা এমন একটি রিপোর্ট পেয়েছে এবং সেখানে দেখা যায় যে যেটা বলছিলাম যে বার্নগ্রেভ এলাকার গ্রিমস্ট্রোপ রোডে একটি গাড়ি থামিয়ে বুট থেকে ৩টি ইঁদুর বের করে ফুটপাতে ছেড়ে দেওয়া হয় ঠিক মসজিদের সামনে, এবং এই ঘটনায় ওই ব্যক্তিকে জাতিগত বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত জননিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় তাকে পুলিশি জামিনে মুক্তি দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নেইবারহুড পুলিশ টিমের ইন্সপেক্টর অ্যালেক গিবসন জানিয়েছেন যে তারা বুঝতে পারছেন যে এই ঘটনাটি স্থানীয় কমিউনিটির মধ্যে উদ্বেগ ছড়িয়েছে, উত্তেজনারও সৃষ্টি করেছে। বিশেষ করে মুসলিম কমিউনিটি অনেকটা শঙ্কিত, কেউ কেউ অনেকটা উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন। তারা এইটুকু বলছেন যে তারা আশ্বস্ত করতে চান যে এই ধরনের ঘটনা তারা আর কখনো ঘটতে না দেওয়ার ব্যাপারে সচেষ্ট, এবং এই ঘটনার পূর্ণ বিবরণ জানতে তারা কঠোরভাবে কাজ করছেন যে কেন আসলে সেই ব্যক্তি মসজিদের সামনে ইঁদুর ছেড়ে দিল। তিনি আরও বলেন যে তারা খুব দ্রুততার সাথে সেই ব্যক্তিকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছেন এবং তাদের তদন্ত গত কয়েকদিন ধরে চলমান রয়েছে। এই তদন্ত শেষ হলেই মূল ঘটনা বের হবে। আপনারা জানেন যে এর আগে ঠিক গত বছরের আগের বছর গত রমজানের ঠিক আগের বছরের রমজানে কয়েকটি মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটে, বিভিন্ন সময় মসজিদের মুসল্লিদের উপরে আক্রমণের ঘটনা ঘটে ব্রিটেনে, এবং এই ধরনের ঘটনাগুলো আসলে স্থানীয় কমিউনিটি বলেন এবং মুসলিম কমিউনিটির মধ্যে এক ধরনের উত্তেজনাও ছড়ায়। এবং ব্রিটেনে যখনই যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হোক বা যে ধরনের হামলাই হোক, প্রথম টার্গেট করা হয় মুসলিম কমিউনিটিকে। এবং আপনারা জানেন যে এই এই মুসলিম কমিউনিটির উপরে যাতে এই ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করে কোনো ধরনের সহিংসতা ছড়াতে না পারে, সেই কারণে পুলিশ এখন অনেক সময় কোনো ঘটনা ঘটার পরে তারা দ্রুততার সাথে তারা চেষ্টা করে সেই ভিকটিমের নাম পরিচয় জানানোর জন্য। কারণ অনেক সময় অন্যান্য জাতিগোষ্ঠী বা অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মানুষজন একটি ঘটনা ঘটানোর পর সেটা যখন পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হতো না দ্রুততার সাথে, তখন মুসলিম কমিউনিটির উপরে এক ধরনের মিথ্যা অভিযোগ চাপিয়ে দিয়ে সেখানে আক্রমণ বা এই সহিংসতা ঘটানোর চেষ্টা করা হতো। সেই বিষয়টিকে রোধ করার জন্য এখন খুব দ্রুততার সাথে পুলিশের পক্ষ থেকে ভিকটিমের পরিচয়, নাম পরিচয় এইগুলো প্রকাশ করা হচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।